আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন তো ডিউটি যাই, কিন্তু ডিউটি দেওয়ার পরে কিছু থাকুক আর না থাকুক মোবাইলের চার্জ সবসময় শেষ হয়ে যায়। যাই হোক, ডিউটির দিয়ে জামা কাপড় খুলতেছিলাম, এর ভিতরে আউসি আইতেছে, সোহের ভিতরে ঘুম ঘুম একটা ভাব। তারপরও খাবার দাবার তো খাইতে হইবে, তাই চাউল দিয়ে দিলাম। আর আমি সবসময় এই গ্লাসের 1 গ্লাস চাউল রান্ধি প্রতি উক্তি। এই কাপটা রাইস কুকারে লগেই দিছিল, আর এর ভিতরে 100 গ্রাম চাউলই ধরে। আর চাউল মূলত বাহির দিয়ে ধুইয়া আনি, কিন্তু পাক করার সময় খাবার পানি দিয়ে দিই ভিতরে, কারণ এই জায়গার পানির ভিতরে প্রচুর পরিমাণে বালি আর লবণ, যার জন্য মাথার চুল অর্ধেক পরিমাণ খালি হয়ে গেছে। যাই হোক, ভাত বসাই দিয়ে গোসল দিলাম, আর গোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে চেক করতেছিলাম দেন কালকের যে বাজি করছিলাম মূলা শাক কি অবস্থা। দেখি মাশাল্লাহ তরকারি তো ভালোই আছে। যে পরিমাণ ঠান্ডা পরে বর্তমানে 2 দিনে যদি তরকারি রাখি তাহলে নষ্ট হইবে না, কারণ ছোটখাটো নর্মাল ফ্রিজের মতোই ঠান্ডা বাকি রুমের চাইতে। যাই হোক, ভাত রেডি হইতে বই পেলাম খাওয়া দাওয়া করতে। আর ভাত এত পরিমাণ গরম দেখেছেন মুখ পুড়ে যাইতেছে। তারপরও খাওয়া দাওয়া করে আইপ্যাড হেডফোন যা আসলে চার্জে দেওয়ার ভাই সবকিছু চার্জে দিয়ে কই আর সময় নষ্ট করা যাইবে না, একটু ঘুমাইতে হইবে। গোসাইন না কম্বলগুলো আবার মেললে সোজা ঢুকে পড়লাম কম্বলের ভিতরে। আর কম্বলের ভিতরে ঢুকে এমন ঘুম দিয়েছি উঠছি মাশাল্লাহ একদম 8টা বাজে। ওঠার পরই মনে পড়ছে হারে